হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি কিছুদিন আগে ফার্ম মুরগির ডিম বসাইছিলাম। তো আপনাদের হয়তো একটা ভিডিও দিছিলাম, আগের ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন। তো আজকে ফাইনালি আমার বাচ্চাগুলো ফুটে বের হইতেছে। তো এই জায়গায় আমি দুই পদের ডিম দিছিলাম, একটা হলো ফার্মি আর একটা হলো টাইগার মুরগির। তো একটু খুলে দেখে আমার ইনকিউবেটরটা। তো এই জায়গায় এই যে ডিমটা যেগুলো দেখতেছেন এটা হলো আপনার টাইগার মুরগির ডিম, একটু লাল কালারের। আর সাদা যেগুলো আছে ওগুলো হলো ফার্মি মুরগির ডিম। তো এই জায়গায় অলরেডি দেখেছে আমার তিনটা বাচ্চা ফুটে বেরিয়েছে। একদম ফার্স্ট অল বেরিয়েছে এই যে বাচ্চাটা, একদম দেখেন শুকিয়ে গেছে গা। তো পরে সাদাটা বেরিয়েছে, এখন এই যেটাই বেরিয়েলো। তো পর্যায়ক্রমে সব বাচ্চাই ফুটে বেরোবে ইনশাল্লাহ। সবগুলো বাচ্চা ডিমই দেখেছে আপনার এই যে এই দেখেন, এই যে ফাইটে ফাইটে বেরিয়েছে। এর টোটাল যেগুলো আছে সবগুলো এরকম এরকম পারছে, দুই একটা ব্যতীত। এই যে এটাও পারছে। তো এই যে দেখেন, এই যে মুখ বের হয়েছে, আমি দেখে একটু এ দেখছেন ওই যে মুরগির মুখ দেখা যেতেছে। তো সবগুলো বেরিয়েছে, আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো যে কয়টার ভিতরে আমার এই বাচ্চাগুলো বের শেষ হয়। আর উপরে আছে আমার কিছু কোয়েল পাখির ডিম। তো এই জায়গায় প্রায় 200-র মতো কোয়েলের ডিম আছে। তো এইটা আমি বসাইছি প্রায় আজকে কয়দিন, আজকে প্রায় 10-12 দিনের মতো হয়েছে। মেবি আমার হিসাব অনুযায়ী 11 তারিখের দিকে এটা ফুইটা বের হইব। আজকে 7 তারিখ। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। আটকে দিলাম। তো এই জায়গায় আমি দেখেছে বাচ্চা বোর্ডিং করার জন্য এভরিতে সব কিছু মানে ঠিক করে রাখছি। আমি একটু উচ্চা করে দেখাই। দেখেন আমি নির্বাচনের পেপার দিয়ে আপনার করছি, মানে এই জায়গায় দিছি, কারণ ইমার্জেন্সি আজকে সব দোকান বন্ধ, আমি পেপার আনতে পারি নাই। তো এই কারণে দেখা গেছে আপনার এই পোস্টারগুলো বিছিয়ে দিছি বর্তমানের জন্য, আজকে রাত্রের জন্য। তো কালকে সকালে পেপার এনে পেপারে বিক্রি দিয়ে দিব। এবং এই জায়গায় দেখা গেছে আমার বয়েলার স্টার্টার খাবার নিয়ে আসছি। আর এই জায়গায় সব ওষুধ আছে। তো কী কী ওষুধ আছে এভরিথিং আমি আপনাদের সব কিছু দেখাবো যখন আমি বোর্ডিংয়ে বাচ্চাটা ছাড়ি। তো মুরগির বাচ্চার বোর্ডিংয়ের A to Z কী কী লাগে এভরিথিং সব কিছু আপনার জানাবো। তো আপনার ভিডিওর সাথে থাকেন, তো সব কিছু জানতে পারবেন আপনারা। তো নেক্সট বাচ্চাগুলো ফুটলে পরে আমি একটু একটু করে আপনাদের দেখাইতে থাকবো ইনশাল্লাহ। এখন বাজে প্রায় রাত 12টা। আর এখনও প্রায় আমার 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্রায় 10-12টা ডিম ফোটা বাকি আছে আর কি। আর গুলা ফুটে গেছে গা। প্রায় আমার এই জায়গায় 28টার মতো ডিম ছিল, 28-29টার মতো ডিম ছিল। তো এই জায়গার ভিতরে আপনার কিছু ডিম আবার দেখা গেছে মানে হয়েছিল না আর কি, ওইটার ভিতরে মানে কি বলো ওইটারে, যেগুলা যে মানে গ্রাম্য ভাষায় বলে ডিমগুলা জাতি ছিল না আর কি। তো ওগুলো আগে ফালাই দিছি। আর এগুলা ছিল, এগুলোর ভিতরে দেখা গেছে ব্লাড আসছিল, তো এগুলো রেখে দিছি। তো এর ভিতর থেকে এতগুলা বাচ্চা ফুটে বেরিয়েছে, আমি একটু দেখাই আপনাদের কয়টাই জায়গায় আছে। তো দেখেন, এগুলো হলো ফার্মি প্লাস টাইগার মুরগির বাচ্চা। এই যে এগুলা টাইগার মুরগি, যে একটা হয়েছে যে কালো একটা, এগুলা টাইগারের বেবি। আর এই যে সাদা সাদাগুলো এগুলো ফার্মির। তো দেখতেছেন আপনারা। তো ফার্মির 2টা কালার আছে, একটা লাল কালারের আছে আমার কাছে, আর একটা সাদা। এই 2টা কালার আছে আমার ওইদিকে যে ইগুলো আছে, হয়তো আপনারা দেখছেন। আর এটা প্রায় বেরোনোর সময় গেছে গা, কিছুক্ষণের ভিতরে এই যেটা ফুটে বেরিয়ে যাবে। দেখেন এই যে হয়তো মিনিট 10 মিনিটও লাগবে না এটা বেরোতে, অলরেডি ভাঙতেছেও। একে একে বেরোক, সমস্যা নেই, সবগুলোই বেরোইব। এই যে এটাও ফাটছে আপনার, এই ডিমটা ফাটছে, এই দেখেন এই যে। তো মোটামুটি যেগুলো আছে। আর অনেকের ভিডিও দেখলাম আমি, মানে অনেকে বলে যে শীতকালে হ্যাচিং রেট খুব কম পাওয়া যায়, কিন্তু ইনশাল্লাহ আমি ভালো পরিমাণে পাইতেছি। যদি এগুলো ফুটে বেরোয়, দেখেন এটা বেরোইব। তো এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেখেন এইটাও, মানে একটা ডিমও মিস নাই, যেটা মানে হয় না, একটু ভাঙে নাই। সবগুলো ডিমই ভাঙছে। হ্যাঁ, এইটাও ভাঙছে। এই যে এটার ভিতরে দেখেন ওই যে বাচ্চা। তো মোটামুটি সবগুলোই ফুটছে, সবগুলোতে বেরোবে ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে কি, আমার এদিকে নেট দেওয়া ছিল না। এই যে একটা নেট দেখতেছেন আপনারা, এই নেটটা ছিল না। তো আমার এই জায়গায় একটা বাচ্চা আমি সন্ধ্যার আগে, হয়তো ভিডিওটা করার আগে দেখে চলে গেছিলাম এই জায়গায়। তো মানে বাসায় রেখে আমি একটু বাইরে গেছিলাম। তো আসার পরে দেখি জিনিস যে পানি দিছি, এই পানির ভিতরে এটা পুইরা মারা গেছে। বিষয়টা খুবই খারাপ লাগছে। হয়তো আমার অসাবধানতার কারণে এইটা হয়েছে।
পরবর্তীতে এই জায়গায় নেটটা দিয়েছি, কারণ সবগুলো দেখেন এইদিকে এসে বাল্বের দিকে এসে চাপতেছে, মানে ওদের ঠান্ডা শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এইদিকে চলে যেতেছে। তো আজকের রাত আমি এটার ভিতরে রাখবো, সকালবেলা হয়তো বোর্ডারের ভিতরে দেওয়া হবে আর কি। আর বোর্ডারের ভিতরে বর্তমান বাল্ব আছে হলো 2টা, তো আরও বাল্ব লাগাইতে হইব। তো আমি সকালবেলা বোর্ডারের ভিতরে দেওয়ার পরে আমি ভিডিওটা শেষ করবো, মানে টোটাল একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো কী কী ওষুধ দিয়ে কি এভরিথিং সব কিছু দেখাবো আর কি ইনশাল্লাহ। তো আবার দেখা যাবো আপনাদের সাথে সকালবেলায়। এখন বাজে সকাল 10টার মতো। তো দেখেন আমার প্রায় বাচ্চাগুলাই ফুটে বের হয়ে গেছে গা। তো আমি খুলে আপনাদের দেখাই, দেখেন বাচ্চাগুলো কীরকম ফুল হেলদি সব বাচ্চা দেখতেছেন। তো সব বাচ্চা আমার ফুটে প্রায় বেরিয়ে গেছে, শুধু এই জায়গায় 3টা বাকি আছে। এই 3টাও কিছুক্ষণের ভিতরে ফুটে বেরিয়ে যাবে। এটাও মোটামুটি যে সময় হয়ে গেছে ফোটার, এইটা একটু সময় লাগবে। এই যে এটাও বেরিয়ে যাবে গা। আর তো ভিউয়ার্স দেখেন আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই বাচ্চাটা যে কোনোভাবে পড়ে গেছিলো, আর একটু সমস্যা ছিল। তো আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি বাচ্চাটারে, দেখছেন এই যে পর পানিতে পড়ে সিদ্ধ হয়ে মারা গেছে। এই যে মানে এই একটা সমস্যা, এইভাবে আমার 2টা বাচ্চা মারা গেল টোটাল। এটার চার সাইডে আটকাইতে হইব, তাছাড়া হইব না। এটা ছিল আপনার টাইগার মুরগি বাচ্চা, আর যে 2টা মারা গেছে 2টাই টাইগার মুরগি বাচ্চা মারা গেছে। ফুল দেখা গেছে পুরো পানিতে পড়ে মারা গেছে। যাই হোক, এখন আমি আমার বোর্ডিংটারে মানে সেট আপ করি, ওই জায়গায় কী ওষুধ দেবো সব কিছু আপনাদের দেখাই। তো ভিউয়ার্স আমি এই জায়গায় আছে দেখেন, এটা আছে লাইসোভিট। তো এটা দেবো 1 লিটার পানিতে 1 গ্রাম, এবং কি এই জায়গায় আছে আপনার হলো মক্সাসিলভেট পাউডার, এটা 1 গ্রাম যাবে 1 লিটারে। আর আরেকটা আছে, এটা আমি দেখাই বের করে আপনাদের। এটা আছে রেনাকুইন। তো এই 3টা দিয়ে আমি বোর্ডিং করবো আর কি, মানে এগুলো আনছিলাম মূলত আমি কোয়েল পাখি বোর্ডিংয়ের জন্য। তো এটা দিয়ে মুরগি চালাই দেবো, সমস্যা হবে না আশা করি। তো এই 3 গ্রাম একসাথে পানিতে দিয়ে আমি এই 1 লিটার পানিতে দিয়ে মিশিয়ে দিয়ে দেবো। তো আমি মিশানোর পর আপনি দেখাই দিছি। আর এই জায়গায় মাপার জন্য আমার একটা মাপার স্কিল আছে। তো এই মিটার দামে মাইপে এনে সব খাবার পানি সব কিছু দিই। তো আপনারা দেখেন আমি দিতেছি। তো ভিউয়ার্স আমি এই জায়গায় মক্সাসিল নিয়ে নিছি 1 ml, দেখেন 1 গ্রাম আছে এই জায়গায়। তো 2 গ্রাম শো করতেছে কাগজের জন্য, 2টা কাগজ আছে তো এই জন্য আর কি। কাগজটা সরাই দিলে পরে 1 গ্রাম হয়ে যাবে আর কি। দেখছেন এই যে 1 গ্রাম আছে জায়গায়, আর এই জায়গায় আছে হলো 1 গ্রাম, দেখছেন এই জায়গায় 1 গ্রাম আছে। তো এই 2টা আমি এটার ভিতরে মিক্স করে দিব, আর এই জায়গাতে রেনাকুইন দেবো 1 গ্রাম। তো দেওয়ার পরে এটা আমি বোটারের ভিতরে পানি হিসেবে খাইতে দেবো, এটা 24 ঘন্টা চলবে রানিং। তো আমি দিতেছি, তারপর আপনাদের আবার দেখাই দিছি পুরো বোর্ডিং সেট আপ করার পরে আমি বাসা ছাড়ার সময় আপনাদের আবার দেখাই দিচ্ছি। তো বিয়ার্স সব কিছু শেষ, আমি ওষুধগুলো অলরেডি দিয়ে দিছি আর পানি রেখে দিছি, কারণ পানিটা গরম হয়ে যাবে, জানি একটু পরপর চেঞ্জ করে দিতে পারি। তো বাচ্চাগুলো বের করে এখন বোর্ডারে দিয়ে দিই। তো দেখেন আমি বলছিলাম কিছুক্ষণের ভিতরে বাচ্চাগুলো বেরিয়ে যাবো। তো দেখেন অলরেডি এই যেটা কিছুক্ষণের ভিতরে, মানে 5 মিনিটও লাগবে না, 2 মিনিটের ভিতরে এটা বেরিয়ে যাবো গা, এটা বেরোনোর সময় আছে গা। তো আমি একটা একটু করে বাচ্চা ধরে ধরে ছাড়তে থাকি, আপনারা দেখেন। তো 2টা নেই এই জায়গায়, আর এই জায়গায় নামানোর পর আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি এখান থেকে একটু পানি মুখের ভিতর দিয়ে দিবেন ওদের, জানি পানি একটু খায়। এতে ভালোই আর কি, যে দেখলো ওরা যে পানিটা কই। আমি প্রত্যেকটা 2টা ছাড়লাম, 3টা। তো আমি ছাড়তেছি এমনি, আসলে ক্যামেরা ধরার কেউ নাই, তো আমি ছাড়ার পর আপনাদের দেখাই আবার। তো দেখেন আপনাদের বলছিলাম যে আমি হয়তো ওইগুলা নিতে নিতে দেন 2টা ফুটে বেরিয়ে গেছে গা। তো একটা বাকি আছে, 2টা বেরিয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। আর আমি যে ছাড়ছি যে আমার আস্তে আস্তে টোটাল 25টা, তো ওই জায়গা আছে এনে 3টা হয়তো ফুটবো। তো আমি করতেছি এখন খাবারগুলো ছিটাই দিই, দেখতেছি ওরা যায় না পায়খানা করে মাখিয়ে আলাইছি পুরা যায়। তো এই জায়গায় বয়লার স্টার্টার ফিট আছে, আমি এগুলো নিতেছি।
এগুলো রেঞ্জে সিটাই দিব ফুলের ভিতরে সিটাই দিলাম যেন সবাই পিঠা পিঠা খাইতে পারে খাও তো ভিউয়ার্স আমার সব বাচ্চাগুলো বুটারে দিয়ে দিছি এন্ড বুটারটা একটু নিচে করে দিই কারণ ঠান্ডার কারণে সব এখানে জ্বরও সর হয়ে যেতেছে গা তো এগুলো নিচে করে দিলে পরে বুটারটা নিচে করলে সব ঠিক হয়ে যাবো গা তো আমি কোয়েল পাখি ডিমগুলা একটু নাইড়ে দিই আর এটা আটকে দিতে দেবো ভিতরে আর দুটো ঘুমিয়ে যেতেছে যাক তো ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম